আখির বেশ কিছু মাস আগে নিলয়ের সঙ্গে বিয়ে হয়েছে। তার শ্বশুরবাড়িতে তারা দুজনে আর ননদ ও শাশুড়ি ছাড়া কেউ ছিল না। এই ছোট পরিবারে আখির সুখের সংসার। তার শাশুড়ি মিনা বেগম খুব ভালো মনের মানুষ ছিল। তার বৌমাকে সে খুব ভালোবাসে। এমনই একদিন, মা, আমি আমার মায়ের বাড়িতে যাচ্ছি। কতদিন আমার মাকে দেখি না, খুব দেখতে ইচ্ছা করছে। আর আমি সকালের খাবার রান্না করে দিয়েছি, আপনি দুপুরের রান্নাটা করে নিয়েন। আর আমার ফিরতে রাত হবে। যদি মা আর ভাবি আসতে না দেয় তাহলে কালকে সকালে আসব। বৌমা, তুমি তো কিছুদিন আগেই ঘুরে আসলে, আজ আবার যাবে? জানো তো, তোমাকে ছাড়া আমার এ বাড়িতে ভালো লাগে না। নীলাও কলেজে যায়, খুব একা লাগে। তুমি না হয় তোমার মাকে আসতে বলো, তাহলে আমারও ভালো লাগবে। মা, আমি তো শুধু মাকে দেখতে যাব না, আমার ভাই ভাবি আছে, তাদের সাথেও দেখা করব। আমাদের বাড়ির একমাত্র মেয়ে আমি, তাই সবাই আমাকে খুব ভালোবাসে। আর আমিও ওদের ভালোবাসি। তাই কিছুদিন পর পর দেখা না করলে আমার ভালো লাগে না। আর আমি তো বলছি যে বেশি দিন থাকবো না, তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে বৌমা, তাহলে যাও। আমারই ভুল হয়েছে তোমাকে না করে। আসলেই মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর বাবার বাড়ির লোকেরা তাকে আরো বেশি মনে করে, ভালোবাসা আরো বেড়ে যায়। তুমি যাও বৌমা, আর তাড়াতাড়ি চলে এসো। এই কথা শুনে আখি খুব খুশি হয়ে তার মায়ের বাড়ি চলে যায়। তুমি এসেছো আখি, তোমাকে আমরা কত মিস করি তুমি জানো। তোমার মুখটা না দেখলে ভালোই লাগে না। তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি তোমার পছন্দের খাবার বানাচ্ছি। আরে ভাবি, তুমি এত অস্থির হও না, বিশ্রাম পরে হবে। আগে মা আর ভাইয়াকে ডাকো, তাদেরকে একটু দেখি। তোমাদেরকে না দেখলে আমার ভালো লাগে না ভাবি। কিছুদিন যাওয়ার পর আর ও বাড়িতে মন বসে না। তোমার ভাইয়া তো বাড়িতে নেই, অফিসে গেছে। আর মা ঘরে আছে, তুমি গিয়ে দেখা করে নাও। আর শোনো, এবার কিন্তু কিছুদিন থাকবে। 1-2 দিনের জন্য আসলে ভালো লাগে না। একটু বেশি দিন থাকো না কেন তুমি? আমি তো থাকতে চাই ভাবি, কিন্তু আমার শাশুড়ি আমাকে ছাড়া থাকতে পারে না। আজকেই আসার সময় বলে দিয়েছে আমি যেন তাড়াতাড়ি চলে যাই। এই কারণেই থাকতে পারি না। কেন, সে কি একা বাড়িতে থাকে নাকি? তার তো মেয়েও আছে। দুজনে একসাথে থাকলে কি কোনো সমস্যা হয়? আসলে কি বলতো, তোমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতে চাই, তাই এত মায়ের বাড়ি আসতে দেয় না। কিন্তু নিজে ভালো সাজার জন্য তোমার ওপর ভালোবাসা দেখায়। সব শাশুড়ি কি আর আমার শাশুড়ির মতো? কি বলছো ভাবি? আমি তো কখনো এভাবে ভেবে দেখিনি। তুমি ঠিক বলেছ, সব শাশুড়ি ভালো হয় না। কিন্তু কি আর করার, তাকে মানিয়েই তোমাদের কাছে আসতে হবে। আর মা তো জোর দিয়ে না করে না, তাই এসব নিয়ে এখন আর ভাবতে চায় না। আমি এবার ঘরে যাই ভাবি, মায়ের সাথে দেখা করে নেই। আখি, তুমি কবে বাড়িতে আসবে? তুমি তো বলেছ একদিন থেকে চলে আসবে, কিন্তু 2 দিন হয়ে গেল এখনো আসছো না কেন? মায়ের তো বয়স হয়েছে, সব কাজ করতে তো তার সমস্যা হচ্ছে। আমি তো আসতে চেয়েছিলাম নিলয়, কিন্তু মা আর ভাবি আসতে দিচ্ছে না। আমি কি করব বলো? মাকে একটু কষ্ট করে কাজ করে নিতে বলো। আর নীলাকে বলো মাকে কাজে সাহায্য করতে। আমি তাড়াতাড়ি চলে আসব। এতদিন থাকার তো দরকার নেই আখি। তুমি তো জানো মা তোমাকে কত ভালোবাসে। তোমাকে ছাড়া বেশি দিন থাকতেও পারে না। শুধু কাজটাই বড় না। তুমি আজই চলে এসো আখি। আমি মা আর ভাবিকে বলে দেখি, যেতে দিলে যাব। এখন তুমি রাখো, পরে আবার কথা বলবো। এই বলে আখি কল কেটে দেয়। আর সব কথা সে তার মা আর ভাবিকে গিয়ে বলে। এবার কি করব মা? নিলয় তো বারবার যেতে বলছে। আর আমার শাশুড়িও আমাকে ছাড়া থাকতে পারে না। আমাকে অনেক করে বলে দিয়েছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে। আমি তাহলে আজকে চলে যাই। কেন আখি, তুমি কেন যাবে? সারা জীবন কি শুধু ও বাড়িতে কাজই করবে তুমি? আসলে তোমার শাশুড়ি এসব মুখে বলে যে তোমাকে খুব ভালোবাসে, কিন্তু সত্যি হলো বাড়ির সব কাজ করানোর জন্য তোমাকে মায়ের বাড়ি আসতে দেয় না। তুমি কি ওই বাড়ির চাকরানি যে সব কাজ করে দেবে? ওখানে তোমার ননদ শাশুড়ি সবাই আছে। একা এত কাজ তুমি কেন করো? এত সরল মানুষের কিন্তু কোনো দাম নেই। তুমি এসব কি বলছো ভাবি? আমি তো এভাবে কখনো ভেবে দেখিনি। আমার কষ্ট হলেও আমি সব কাজ করি, কারণ শাশুড়ির বয়স হয়েছে তাই। সংসারের সব কাজ সামলিয়েও 2-3 দিন মায়ের বাড়িতে থাকতে পারবো না? এই কয়দিন তো তারা দুজনে মিলে কাজ করে নিলেই পারে। কিন্তু না, ছেলেকে দিয়ে কল করিয়েছে আমাকে।
তোকে এখন এসব ভাবতে হবে আখি। আমি যেমন তোর ভাবিকে মেয়ে মনে করি, সব শাশুড়ি কিন্তু একই রকম না। তাই সতর্ক হ। আর তুই আমার কত আদরের মেয়ে, তুই কেন একা এত কাজ করবি? দিনে দিনে কত শুকিয়ে যাচ্ছিস। হ্যাঁ মা, ঠিক বলেছেন। আর একটা কথা, একবার ভেবে দেখো, তোমার শাশুড়ি কি নিজে কখনো বলেছে যে তোমার মায়ের বাড়িতে এটা নিয়ে যাও বা ওই জিনিসটা দিয়ে আসো? যেমন আমার শাশুড়ি আমাকে মায়ের বাড়িতে যাওয়ার সময় কত কি দিয়ে দেয়। সবাই কিন্তু ভালো হয় না, বুঝেছো? তাই মুখ দেখে মায়া করো না। আজ থেকে নিজেকে বদলাতে শুরু করো, না হলে পরে পস্তাতে হবে। এমনভাবে আখিকে তার মা আর ভাবি মিলে নানা রকম বুদ্ধি দিতে থাকে, আর আখি সেসব শুনে তার শাশুড়ির ওপর রেগে যায়। বৌমা, তোমাকে কত করে বলেছিলাম তাড়াতাড়ি বাড়িতে আসতে। কেন আসলে না মা? নিজের মায়ের কাছে গিয়ে কি এই মাকে ভুলে গেছিলে? তোমাকে ছাড়া বাড়িটা অনেক ফাঁকা লাগে। আপনি এমন করে বলছেন, মনে হচ্ছে আমি আপনার পেট থেকে জন্ম নিয়েছি। এত ভালোবাসা আমাকে দেখাতে হবে না মা। আপনি শাশুড়ি, শাশুড়ির মতো থাকুন। এমন করে কথা বলছো কেন বৌমা? তোমার কি কোনো কারণে রাগ হয়েছে? আমি তো তোমাকে খারাপ কিছু বলি নাই। তুমি কেন এত রেগে যাচ্ছ? কখনো তো এমন ব্যবহার করনি আমার সাথে। মানে, আপনি কি বলতে চাচ্ছেন যে আমি আমার মায়ের বাড়ি থেকে এসব শিখে এসেছি? আসলেই শাশুড়িরা এমনই হয়, সুযোগ পেলেই একটা খোঁটা মেরে কথা বলে। শোনেন মা, এখন থেকে আমার যখন ইচ্ছা আমি মায়ের বাড়ি যাব, যতদিন থাকতে ইচ্ছা করে থাকবো। আমি কারো কথা মতো চলতে পারবো না, কথাটা মনে রাখবেন। হঠাৎ করে বৌমার কি হলো? সে আমার সাথে এমন ব্যবহার কেন করছে? আমি তাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলেছি বলে কি রাগ হয়েছে, নাকি অন্য কিছু? যাই হোক, আমার বৌমাকে আমি জানি, ও 2 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এমনভাবেই রহিমা বেগম নানা রকম কথা ভাবতে থাকে। আখি মায়ের বাড়ি থেকে আসার পর থেকে অনেক বদলে যায়। সে সংসারের কাজ করা অনেক কমিয়ে দেয়। এখন রহিমা বেগম সংসারের কাজ করে। এমনই একদিন নীলা, মা কোথায়? মাকে তো অনেকক্ষণ দেখতে পাচ্ছি না। আমি যে মাকে বললাম আমার শরীরটা বেশি ভালো নেই, আমার কাপড়গুলো ধুয়ে দিতে, সেটা না করে কি ঘরে আরাম করছে? সে না সবসময় বলে আমাকে নিজের মেয়ের মতো দেখে, এই তার প্রমাণ। ভাবি, তুমি এমন করে বলছো কেন? মা তো তোমাকে সত্যিই খুব ভালোবাসে। আজকে মায়ের শরীরটা ভালো নেই, তাই আমি মাকে বলেছি একটু বিশ্রাম নিতে। মায়ের তো এখন বয়স হয়েছে, সব কাজ কি একা করতে পারে বলো? কেন পারবে না? আর তাছাড়া তুমিও তো আছো, সারাদিন বসে না থেকে ঘরের কাজ তো করতে পারো। বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে গেলে তো কাজ করেই খেতে হবে, তখন কি করবে? তাই কাজ শিখে নাও। আর শোনো, আমার কাপড়গুলো ধোয়া খুব প্রয়োজন। মাকে বলো এগুলো ধুয়ে তারপর বিশ্রাম নিতে। না না ভাবি, মা কাজগুলো করতে পারবে না। তুমি কাপড়গুলো আমাকে দিও, আমি ধুয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি সব কাপড় বের করে রাখবো, তুমি তাড়াতাড়ি সেগুলো ধুয়ে দিও, না হলে কিন্তু শুকাবে না। এই বলে আখি চলে যায়। আর তার ননদ নীলা তার সমস্ত কাপড় ধুয়ে দেয়। এমনভাবেই দিন কাটতে থাকে। একদিন, মা, ভাবি এখন আমাদের সাথে খুব খারাপ আচরণ করে। বাড়ির সমস্ত কাজ তোমাকে আর আমাকে দিয়ে করায়, নিজে একটা কাজও করে না। এমনকি তোমাকে তার নিজের কাজগুলো করার জন্য হুকুম করে। এগুলো কি ঠিক হচ্ছে বলো? মনে হয় না ভাইয়া এসব জানে। তাই আমি ভাবছি ভাইয়া আজ অফিস থেকে এলে সব কথা বলে দেব। না নীলা, কখনোই এমনটা করিস না। আমি চাই না আমার ছেলের সংসারটা নষ্ট হোক। ওদের দুজনের ভালোবাসা কমে যাক। যতদিন শরীরে শক্তি আছে আমিই কাজগুলো করে দেব। যদি কোনো ছেলে না থাকতো, ছেলের বউ কোথায় পেতাম? তখন তো এই বয়সেও নিজের কাজ নিজেকেই করতে হতো। তাই এখনো এভাবেই কাজ করব। তুই এসব কথা কাউকে বলিস না মা। তুমি কি বলছো মা? যদি তোমার ছেলের বউ না থাকতো সেটা আলাদা কথা, তখন বিষয়টা অন্যরকম হতো। কিন্তু এখন তো তার নিজের পার্সোনাল কাজগুলো তোমাকে দিয়ে অর্ডার করে করায়। এটা কি ঠিক? বয়সে বড় একজন মানুষকে তো সম্মান করতে হবে মা। এভাবে কতদিন চলবে? আর তুমিই বা কতদিন সহ্য করবে বলো? আমি মেয়ে হয়ে এসব দেখবো কি করে? মা রে, যার কপালে যতটুকু লেখা আছে তা তো হবেই।
এটা কি পরিবর্তন করা সম্ভব বল? বৌমা এতটাও খারাপ মেয়ে না নীলা। দেখবি একদিন সে নিজের ভুল বুঝতে পারবে। আমার মনে হয় বৌমার মায়ের বাড়ির কেউ তাকে কিছু বলেছে, তাই সে তাই সে এত পরিবর্তন। সবকিছু ঠিক হয়ে যাবে, একটু সময় দে মা, তুই কিছুই বলিস না। ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু তুমি একা সব কাজ করতে যেও না। আমাকে ডেকো, আমি যতটুকু পারবো করে দেব। আমি চাই না আমার মা এই বয়সে এসেও এত কষ্ট করুক। শোনো না, আমার মায়ের শরীরটা অনেক খারাপ, তাই আমি মায়ের জন্য তার পছন্দের ফল আর কিছু জিনিস নিয়ে যাব। তুমি আমাকে 5,000 টাকা দিও। 5,000 টাকা? কিছু খাবার কিনতে 5,000 টাকা লাগবে কেন? আর তাছাড়া এখন মাসের শেষ, বেশি টাকা তো কাছে নেই। সেটা তো তুমি জানো। শুরুতে হলে তো তবুও দেওয়া যেত। এত অবাক হওয়ার কি আছে শুনি? আমার মায়ের শরীর খারাপ, তার পছন্দের কিছু খাবার কিনবো, আর আসার সময় মায়ের হাতে কিছু টাকা দেব। এটা তো আমার দায়িত্ব। আমার ভাইয়া যতই দিক, আমার তো একটা কর্তব্য আছে নাকি? তুমি আমাকে টাকা দেবে তাই জানি, আমার খুব দরকার। ঠিক আছে, আমি ম্যানেজ করে দিয়ে দেব। তুমি কাল গিয়ে মাকে দেখে এসো। আমি তো যেতে পারবো না, অফিসে অনেক কাজ আছে। ঠিক আছে, তোমার যেতে হবে না। আমি মাকে তোমার কথা বলবো, তুমি শুধু টাকাটা দিও, তাহলেই হবে। আচ্ছা আখি, একটা কথা ছিল। আমি অনেকদিন হলো দেখছি মা কেমন যেন শুকিয়ে যাচ্ছে। মায়ের কি কিছু হয়েছে? আমি মাকে জিজ্ঞেস করলাম, বলল কিছুই হয়নি, কিন্তু আমার মনে হলো মা অসুস্থ। তা তুমি কি কিছু জানো? কই, আমি তো তেমন কিছু জানি না। মা তো ঠিকই আছে, আর শরীর খারাপ হলে তো আমাকে বলবে। মায়ের বয়স তো আর কম হয়নি, এখন তো চেহারা সবসময় একরকম থাকবে না, তাই হয়তো এমন লাগছে। জানো তো আখি, আমার মা মুখ ফুটে কিছুই বলে না, সব সময় টাকা বাঁচানোর চেষ্টা করে, তার যত কষ্টই হোক। কিন্তু আমরা তো ছেলে মেয়ে, আমরা তো চাইবো না আমাদের মায়েরা কষ্ট করুক। আমি মাস শেষে অনেকগুলো টাকা ইনকাম করি, সেটা তো আমার পরিবারের জন্যই। তাই আমি চাই আমার পরিবারের সবাই ভালো থাকুক। তুমি প্লিজ মায়ের একটু খেয়াল রেখো, সে ঠিক সময় খাবার খাচ্ছে নাকি সেটা দেখবে। ঠিক আছে, তুমি এত চিন্তা করো না তো, আমি সব দেখে রাখবো। এমনিতেই অফিসে এত কাজের চাপ, আবার বাড়ি নিয়ে চিন্তা করলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। চলো এবার ঘুমিয়ে পড়ি, আমাকেও সকাল করে উঠতে হবে। এরপর তারা দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা নিলয়ের কাছ থেকে টাকা নিয়ে আখি মায়ের বাড়িতে যায়। মা, দেখো, আমি তোমাদের সবার জন্য এই জামাগুলো কিনেছি। এখানে 2টা শাড়ি আছে, আর ভাইয়ের জন্য শার্ট আর প্যান্ট আছে। দেখো তো তোমাদের পছন্দ হয় কিনা। তুই নিয়ে এসেছিস আর আমাদের পছন্দ হবে না? খুব সুন্দর হয়েছে, কিন্তু এত টাকা তুই কোথায় পেলি মা? এত কিছু নিয়ে এসেছিস, নিলয় কি জানে? না, ও কিছু জানে না। আমি বলেছি তুমি অসুস্থ, তাই টাকা নিয়ে এগুলো কিনেছি। নিলয়কে কেন আমি এত কিছু জানাবো বলো? ও তো ওর মাকে কত কিছু দেয়, তাহলে আমি কেন আমার পরিবারকে কিছু দিতে পারবো না? তা তো ঠিক আছে বোন, কিন্তু এসব জানতে পারলে আবার নিলয় আমাদের লোভী ভাববে, যেটা আমি চাই না। আজ এনেছিস ভালো, কিন্তু আর এভাবে মিথ্যা বলে কিছু নিয়ে আসিস না বোন। তুমি চুপ করো তো। আখির যা ভালো লাগবে ও তাই করবে, খারাপ কিছু তো করছে না। নিজের পরিবারের জন্য কিছু জিনিস কিনেছে, এটা এত ঘটা করে নিলয়কে বলার কি আছে? আখি, তুমি তোমার ভাইয়ের কথা শুনবে না। তুমি একদম ঠিক কাজ করেছো। নিলয়ের টাকা তো তোমারও টাকা। হ্যাঁ ভাবি, সেটা ঠিক যে নিলয়ের টাকা আমার টাকা, কিন্তু তারপরে ওর কাছ থেকে আমাকে চাইতে হয়, অজুহাত দেখাতে হয়, যেটা আমার একদম ভালো লাগে না। তাই আমি নিজে কিছু করতে চাই। খুব তাড়াতাড়ি আমার এক বান্ধবীর সাথে কথা বলবো, দেখি ও আমার জন্য কিছু করতে পারে কিনা। কি বলছিস? তুই বাইরে গিয়ে কাজ করবি? এটা কি নিলয় মেনে নেবে? আমার তো মনে হয় না তোকে বাইরে গিয়ে কাজ করতে দেবে। আর আমার কত আদরের মেয়ে তুই, তোকে কোনো কাজ করতে হবে না। তুই শান্তিতে থাক মা। তুমি এত চিন্তা করো না মা, ঘরে বসে কিছু করা যায় কিনা সেটার ব্যবস্থা করব, যেন অল্প কিছু টাকা হলেও নিজের ইচ্ছা মতো চলতে পারি। আচ্ছা যাই হোক, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও ভাবি, তারপর আবার গল্প করব। এমনভাবে তারা কথা বলতে থাকে। পরের দিন সকালে আখি তার বান্ধবী তিথির বাড়িতে যায় আর তাকে সবকিছু বলে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তোকে একটা কাজের ব্যবস্থা করে দেব। অনলাইনে এখন অনেকভাবে টাকা ইনকাম করা যায়, কিন্তু যে কাজ দিব সেটা তুই কতদিন করতে পারবি জানি না।
এটা কিন্তু কোনো স্থায়ী ইনকাম না। তাতে আমার কোনো সমস্যা নেই, যতদিন ভাগ্যে থাকবে করব। তুই শুধু আমাকে একটু হেল্প কর, আমি নিজে নিজে তো কিছু করতে পারবো না। এমনভাবে তারা কথা বলতে থাকে। বেশ কিছুদিনের মধ্যেই আখি তার বান্ধবী তিথির সাহায্যে অনলাইনে কাজ শুরু করে, কিন্তু এই কথা সে নিলয়কে বলে না। এমনভাবে বেশ কয়েক মাস কেটে যায়। একদিন আখি, আমি বেশ কিছুদিন হলো দেখছি তুমি ল্যাপটপে কি যেন দেখো। তুমি কি অনলাইনে কোনো কাজ করছো নাকি অন্য কিছু? না না, তেমন কিছু না। আমি এমনিতেই কিছু ভিডিও দেখি আর আমার বন্ধুদের সাথে কথা বলি। আর সব সময় কি শুধু ফোন ইউজ করব? ল্যাপটপ কি শুধু সাজিয়ে রাখার জন্য কেনা হয়েছে বলো? হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু আগে তো ল্যাপটপ ভালো করে ধরতেই না। এখন তো প্রায় সময় দেখি ল্যাপটপ দেখো, তাই জিজ্ঞেস করলাম। আগে ভালো লাগতো না তাই দেখতাম না, কিন্তু এখন ভালো লাগে তাই দেখি। এত জটিল করে ভাবার কি আছে? যাই হোক, তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার বাড়ছি। আমি কখনোই বলবো না যে এখন আমি অনলাইন থেকে বেশ ভালো টাকা ইনকাম করি, আর ভবিষ্যতেও করব। আমি আমার মায়ের বাড়িতে টাকা পাঠাবো, যেন আমার পরিবার ভালো থাকে। আর কিছু টাকা রাখবো আমার নিজের ইচ্ছা পূরণ করতে। এখন এটাই হলো আমার স্বপ্ন। আমি আমার মা, ভাইয়া, ভাবি সবাইকে খুব ভালোবাসি। ওদের জন্য এইটুকু করতে পেরে আমি খুব খুশি। এভাবেই আখি তার মনের ইচ্ছা পূরণ করে। বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর আখি গর্ভবতী হয়। এখন সে সব কাজ তার শাশুড়ি আর ননদকে হুকুম করে করায়, আর তারা মনে কষ্ট পেলেও সেটা করে দেয়। এমনই একদিন, মা, আপনাকে কখন বলেছি আমাকে একটু স্যুপ রান্না করে দিতে? এই সময় আমার যা খেতে ইচ্ছা হয় আমার তো তাই খেতে হবে নাকি? একটা কথা বললে সেটা করেন না কেন বলেন তো? আমি এখন গর্ভবতী, আমাকে তো আপনাদের অনেক বেশি যত্ন করার কথা, কিন্তু তা না করে নিজেদের দিকে বেশি খেয়াল রাখেন। ভাবি, তুমি মাকে এমন করে বলতে পারো না। তুমি অনেকদিন হলো মায়ের সাথে আর আমার সাথে খারাপ আচরণ করো। মনে হয় আমরা দুজনে তোমার চাকর। আমার মা তো তোমারও মা, তাকে একটু সম্মান দিয়ে কথা বলতে পারো না? আর সে কি কারণে কাজটা করতে পারেনি সেটা কি তোমার শোনা উচিত না? মায়ের কতটা শরীর খারাপ এখন তুমি কি জানো? কার কত শরীর খারাপ সেটা আমার দেখার বিষয় না। আমার মধ্যে আরেকটা প্রাণ বড় হচ্ছে। আমাকে নিয়ে তোমরা ভাবো, তোমাদের আমি চাকর করে রেখেছি? এই কথাটা ঠিক না। কিন্তু তুমি বলো তো, তোমরা কি নিজে টাকা উপার্জন করে খাবার খাও? আমার স্বামীর টাকায় খাচ্ছ, তাই আমার কাজটা একটু করে দিতেই হবে। বৌমা, তুমি এই কথা কি করে বললে? তোমার স্বামী মানে? তোমার স্বামী হওয়ার আগে কিন্তু নিলয় আমার ছেলে, নীলার ভাইয়া, তাই আমাদের অধিকার আছে। আর আমি ভেবেছিলাম তুমি পরিবর্তন হবে, কিন্তু তা না করে আমাদের সাথে এমন করছো। আমার শরীর খারাপ, সেটাও তোমার কাছে কিছুই না। ছি বৌমা, কতটা বিশ্বাস করেছিলাম যে তুমি পরিবর্তন হয়ে যাবে। কিসের পরিবর্তন হব? আমি একদম ঠিক আছি। আর শোনেন, যতই কারো ছেলে বা ভাই হোক, দিন শেষে বউয়েরই বেশি অধিকার থাকে। তাই আপনাদের এসব আজে বাজে কথা বন্ধ করুন। আমি ইচ্ছে করলে নিলয়কে কিন্তু মিথ্যা বলে 1 মিনিটেই আপনাদের খারাপ বানাতে পারি, কিন্তু সেটা কি করেছি? তারপরেও আপনারা সন্তুষ্ট না। আর কত ভালো বৌমা চান আপনি? এমনভাবে আখি তার শাশুড়ি আর ননদকে অপমান করতে থাকে। অন্যদিকে নিলয় অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফেরায় সে নীলার এই সমস্ত কথা শুনে ফেলে। কি বলছিলে তুমি আখি? আমার মায়ের বাড়িতে দাঁড়িয়ে তার অধিকার নিয়ে কথা বলছো? আমার কাছে মিথ্যা বলে তাদের খারাপ বানাবে? এসব তো আমার বিশ্বাস হচ্ছে না। তুমি কি আমার আখি, নাকি একটা দরজাল বউ? তুমি তুমি কখন এলে বাড়িতে? তুমি কি আমার সব কথা শুনে নিয়েছো? দেখো নিলয়, তুমি পুরোটা শোনোনি। আগে মা আর নীলা কি বলেছে সেটা শুনলে এসে এসব কথা বলতে না। একদম চুপ করো, সব কথা শুনেছি আমি। তুমি এতদিন হলো আমার বয়স্ক মা আর আমার ছোট বোনকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাচ্ছিলে, তাই তো আমার মা এতটা অসুস্থ হয়ে গেছে। তুমি আমার সন্তানের মা হতে চলেছ বলে কি তোমাকে ক্ষমা করে দেব ভেবেছ? না, কখনোই না। এই বাচ্চা জন্ম নেওয়ার পরই তুমি ওকে রেখে এই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাবে। তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। যে আমার মা আর বোনকে সম্মান করতে পারে না, ভালোবাসতে পারে না, তাকে আমি আমার জীবনে রাখবো না। এসব তুই কি বলছিস নিলয়? জানি বৌমা ভুল করেছে,
কিন্তু তুই ওকে এভাবে একা করে দিবি? না না, এটা করিস না। ওকে ক্ষমা করে দে। নিশ্চয়ই বৌমা তার ভুল বুঝতে পেরেছে। না ভাইয়া, তুই ভাবিকে ক্ষমা করিস না। মায়ের সাথে ভাবি খুব খারাপ আচরণ করেছে, আমার সাথেও করেছে, কিন্তু আমার জন্য একটুও কষ্ট হয়নি। মাকে যখন অসুস্থ অবস্থায় কাজ করতে হতো তখন খুব খারাপ লেগেছে। বারবার ভাবিকে বলেছি, আমি তো সবকিছু পারি না, তুমি কাজ করো আর আমি তোমার সব কাজে সাহায্য করব। কিন্তু ভাবি সেটাও শোনেনি। তোমরা কি ভাবছো নিলয়ের কাছে থাকার জন্য আমি মরিয়া হয়ে আছি? না, কখনোই না। আমার কি কোনো সম্মান নেই? যে ছেলে তার মা বোনের জন্য বউকে অসম্মান করে সেই ছেলের কাছে আমি থাকতে চাই না। আমি নিজের জীবন নিজেই চালাতে পারবো। আজই এই বাড়ি ছেড়ে আমার মায়ের বাড়ি চলে যাব। ওখানেই আমি শান্তিতে থাকবো। তোমাদের মতো স্বার্থপর মানুষদের কাছে আমি থাকতে চাই না। এসব বলে আখি তার মায়ের বাড়ি যায়। রহিমা বেগম বাধা দিলেও সে শোনে না। আখি তার মায়ের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলে। তুই এসেছিস ঠিক করেছিস মা। আমার মেয়েকে অপমান করা, এত সাহস ওদের! তুই এখন থেকে এ বাড়িতেই থাক। তোর কোনো অযত্ন হবে না এখানে। হ্যাঁ আখি, মা ঠিক বলেছে। তুমি আমার একমাত্র ননদ, শুধু শুধু ও বাড়িতে খেটে মরবে কেন? তুমি এখানে আরামে থাকো। ওই স্বার্থপর লোকদের কাছে থাকতে হবে না। ভালো বউ পেয়েও যারা কদর করতে পারে না তাদের কখনো বউই থাকে না, বুঝেছো? যাই হোক, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো আর ওই বাড়ির চিন্তা দূর করে দাও। এইভাবে আখিকে তারা বোঝায় আর আখি খুশি মনে ঘরে যায়। বেশ কিছুদিন আখিকে তারা খুব যত্ন করতে থাকে। আখির যখন যা করতে ইচ্ছা করে সে তাই করে। মা, আপনার ছেলের চাকরিটা না চলে গেছে। কি যে হলো বুঝতে পারছি না। আমাদের তো বেশ অনেকগুলো টাকা লোন নেওয়া আছে, আবার বিদ্যুৎ বিলটাও এই মাসে দেওয়া হয়নি। এখন কি করব মা, বলেন তো? আপনার ছেলে বলল নতুন চাকরি পেতে অনেকটা সময় চলে যাবে। তাহলে কি করে এখন সংসার চলবে? আরে, তুমি এত চিন্তা করছো কেন বৌমা? আমাদের আখি আছে না, ওই সব দিয়ে দেবে। আখি তো এখন অনলাইন থেকে বেশ ভালো টাকা ইনকাম করে। তাই চিন্তা করো না, আমি ওকে গিয়ে বলবো টাকা দিয়ে দিতে। ও হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমি তো সেটা ভুলেই গিয়েছিলাম। আখি থাকতে আমাদের চিন্তা কিসের? আপনি তাহলে গিয়ে ওকে টাকাটা দিয়ে দিতে বলেন মা। এরপর মিনা বেগম আখিকে গিয়ে সবকিছু বলে আর আখি তার মাকে বেশ কিছু টাকা দিয়ে দেয়। এমনভাবে আখি তার মায়ের বাড়ির সংসারের সমস্ত দায়িত্ব নেয়। অন্যদিকে আখির ভাই আকাশ ইচ্ছা করে আর চাকরির জন্য চেষ্টা করে না। তারা সবাই বসে বসে আখির ইনকাম করা টাকায় চলতে থাকে। এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন, আখি, আমার না ওষুধগুলো শেষ হয়ে গেছে। কিছু টাকা দে তো মা, তোর ভাইয়াকে দিয়ে ওষুধ নিয়ে আসবো। আমাকেও কিছু টাকা দিও বোন। অনেকদিন হলো একটা শাড়ি কিনতে চেয়েছি, খুব পছন্দ হয়েছে, তাই ওই শাড়িটা আজকে কিনবো। অল্প কিছু টাকা দিলেই হবে। মা, ভাবি, আমি খুব দুঃখিত গো। আমার কাছে এখন একটা টাকাও নেই। ভাইয়াকে কালকে 20,000 টাকা দিয়েছি ঋণের টাকা দেওয়ার জন্য। আর এখন আমার শরীরটাও ভালো নেই, বসে থেকে কাজ করতে পারছি না। আর ইনকামও কমে এসেছে। হয়তো এই মাসেই শুধু টাকা হাতে পাবো, তারপর কাজটা নাও থাকতে পারে। মা, তুমি ভাইয়াকে বলো একটা চাকরি খুঁজতে, না হলে সমস্যায় পড়ে যাব সবাই। কি বলছিস কি এসব? হঠাৎ করে এমন বললে কি করে হবে? এখন তোর টাকায় সংসার চলে, চাকরি খুঁজলেই কি পাওয়া যায়? তুই তিথির কাছে গিয়ে আবার নতুন করে কোনো কাজের ব্যবস্থা কর, এটাই সবার জন্য ভালো হবে। মা, তুমি এসব কি বলছো? আমার শরীরটাও এখন ভালো নেই, রেস্টের প্রয়োজন। আমি এখন এত চাপ নিয়ে কাজ করতে পারবো না। ভাইয়া তো এতদিন বসেই ছিল, এখন অন্তত কাজ করতে বলো। বাচ্চা হয়ে যাওয়ার পর না হয় আমি আবার কাজ করব। এতদিন তো আমি সব করলাম, আর পারছি না মা। আখি, তুমি কি বলতে চাইছো? যে তোমার ভাইয়া কাজ না খুঁজে তোমার টাকায় বসে বসে খেয়েছে? এই কথা তুমি বলতে পারলে? আমরা বাধ্য হয়ে তোমার টাকায় চলেছি, তাই বলে খোটা দেবে? একটা কথা কিন্তু ভুলে যেও না, আমরা তোমাকে এই বাড়িতে থাকতে না দিলে কিন্তু এখন এই অবস্থায় রাস্তায় গিয়ে থাকতে হতো। তাই এইটুকু আমাদের প্রাপ্য ছিল। ভাবি, এটা কি শুধু তোমাদেরই বাড়ি, আমার বাড়ি নয়? আমি তো নিজের পরিবার ভেবেই সব দায়িত্ব পালন করেছি, আর এখন এভাবে বলছো? মা, তুমি কিছু বলবে না? আমাকে ঠাঁই দেওয়ার কি আছে? এটা তো আমার নিজেরই বাড়ি। না আখি,
এটা তোর নিজের বাড়ি না, মেয়েদের বিয়ের পর শ্বশুর বাড়ি নিজের বাড়ি হয়। আর বৌমা ঠিক কথাই বলেছে, তুই তো আমাদের খোটা দিয়েই কথা বলছিস। মা, আমি বিয়ের পর থেকে তোমাদের জন্য কত কি করেছি। অনলাইন থেকে ইনকাম প্রায় 50% টাকা তোমাকে দিয়েছি, এখানে এসেও তোমাদের দিচ্ছি, আর তোমরা আমাকে এভাবে পর করে দিলে। যদি সত্যিই শ্বশুরবাড়ি নিজের বাড়ি হয় তাহলে আগে কেন বললে না? তাহলে তো ওই বাড়িকেই আপন করে নিতাম। আজ তো আমার মনে হচ্ছে নিজের মায়ের থেকেও শাশুড়ি মাই ভালো ছিল। 2টা টাকা ইনকাম করে নিজেকে খুব বড় মনে করছিস তুই? তোর শাশুড়ি যখন এতই আপন, তাহলে যা না, ওই বাড়িতে গিয়েই থাক। আমাদের ঘরে বোঝা হয়ে কেন আছিস? আমাদের বাড়িতে থাকবি আর আমাদেরই খোটা দিয়ে কথা বলবি? তা তো সহ্য করব না। ছি মা, ছি। তোমাকে মা বলতে আমার লজ্জা হচ্ছে। কি করে তোমাদের কথা আমি আমার শাশুড়ির সাথে এত খারাপ আচরণ করলাম? স্বামীকে লুকিয়ে তোমাদের মতো মানুষকে টাকা দিয়েছিলাম। যদি এর 1 ভাগও ওই বয়স্ক মহিলাকে করতাম, সে হয়তো তোমার মতো বেইমানি করতো না। কখনো কখনো মায়ের থেকেও পরই ভালো হয়। আমি আজই ওখানে গিয়ে সবার কাছে ক্ষমা চাইবো, এখানে এক মুহূর্তও থাকবো না। এই বলে আখি তার শ্বশুরবাড়িতে চলে যায় আর সবার কাছে অনেক করে ক্ষমা চায়। তাকে যেন একবার সুযোগ দেওয়া হয়। বৌমা, আমি জানতাম তুমি ভুলটা একদিন ঠিক বুঝতে পারবে। কখনো কারো কথা শুনতে হয় না মা, নিজের বিবেক দিয়েও ভাবতে হয়। আজ তুমি বুঝতে পেরেছ, এতেই আমি অনেক খুশি। তোমার ওপর এখন আর আমার কোনো রাগ নেই বৌমা। ভাবি, তোমাকে আমরা খুব ভালোবাসি। কখনোই তোমার কাছে ওইরকম ব্যবহার আশা করিনি। তাই আমি খুব অবাক হয়েছিলাম তোমার অমন আচরণ দেখে। কিন্তু আজ খুব ভালো লাগছে যে তুমি ফিরে এসেছো। নিলয়, তুমি কি কিছু বলবে না? তুমি কি আমাকে এখনো ক্ষমা করনি? যদি তুমি মন থেকে আমাকে মেনে নিতে না পারো, তাহলে অন্তত আমাদের সন্তান জন্ম হওয়া পর্যন্ত এখানে থাকতে দাও। তারপর আমি চলে যাব। আমার যেভাবে কাটবে, কিন্তু আমাদের সন্তানের কোনো ক্ষতি হতে দিতে পারবো না আমি। আমি কি বলেছি যে তোমাকে ক্ষমা করিনি? তুমি আমার স্ত্রী, আমার সন্তানের মা। তোমার উপর এখন আর আমার রাগ নেই। আমার মা বোন তারা তোমাকে মেনে নিয়েছে, আর আমি মানবো না? এই কথা শুনে আখি খুব খুশি হয় আর তার কষ্টের জীবনে সুখ ফিরে আসে। বেশ কিছুদিনের মধ্যেই আখি আর নিলয়ের একটা পুত্র সন্তান হয় আর তারা তাকে নিয়ে আনন্দে জীবন কাটাতে থাকে।